আল্লাহ তাআলা তোমার নসিব তার মর্জিতে লিখে ফেলেছেন। আর যে দোয়া তুমি চাচ্ছ সেটাও সেই নসিবের অংশ। নসিব নিশ্চয়ই তার হাতে আছে, কিন্তু দোয়াগুলোর ইখতিয়ার তিনি আমাদেরকে দিয়েছেন। আর দোয়াগুলোই তো আছে যা তকদির বদলানোর ক্ষমতা রাখে। দোয়াতে দেরি আপনার জন্যই হয়, আর দেরি আপনার ভালোর জন্যই হয়। যখন তোমার বিশ্বাস আছে যে আল্লাহ তোমার সাথে আছেন, তাহলে কোনো কিছু যায় আসে না যে কে কে তোমার বিরুদ্ধে আছে। নসিব নিশ্চয়ই তার হাতে আছে, কিন্তু দোয়াগুলোর ইখতিয়ার তিনি তোমাকে দিয়েছেন। আর দোয়াই তো আছে যা তকদির বদলানোর ক্ষমতা রাখে। যদি দেরির মানে অস্বীকার হতো, তো আল্লাহ তাআলা 40 বছর পরে ইয়াকুব আলাইহিসসালামকে হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে মেলাতেন না। আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে আমাদের পছন্দের জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন, যেন সেটা পাওয়ার জন্য আমরা আল্লাহর আরও নিকটে যাই। আল্লাহর কাছে যাওয়া সবার নসিবে থাকে না। যদি তুমি চাচ্ছ, তো এটা আল্লাহর দেয়া তৌফিকই তো। তাহলে উদাস হয়ো না। যিনি লিখে দিয়েছেন তিনি উত্তম সময়ে দিয়েও দিবেন। যদি কষ্টগুলো রাতভর ঘুমাতে না দেয়, তাহলে জেনে নাও যে তিনি অপেক্ষায় আছেন তোমার। এখনও তার অপেক্ষা আছে তোমার দোয়াগুলোর। চেয়ে নাও, এখনও কিছুই বিগড়ে যায়নি। এখনও সে সব কিছু হতে পারে যা তুমি চাও। এখনও সে সব কিছু পেতে পারো যা তুমি চাও। এখনও কবুলিয়তের একটা মুহূর্ত বাকি আছে। এখনও তাহাজ্জুদের পড়া ভাগ্যের উপরে ভারী আছে। যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় আর সব কিছু অসম্ভব লাগে, তখন মনে রেখো যে একটা রাস্তা আছে যা সব সময় খোলা আছে, আর সেটা হলো দোয়ার রাস্তা। সেই রাস্তা দিয়ে অতিক্রমকারীরা সবসময় মঞ্জিল পর্যন্ত পৌঁছায়, কেননা হাজার অসম্ভবের মধ্যেও আল্লাহ বিশ্বাসীদের জন্য সম্ভাবনা রেখেছেন। মন না রাজি হোক, তখনও দোয়ার জন্য হাত তোলো। কোনো আশা বাকি না থাক, তখনও তার কাছে যাও। সেই যিনি রাত থেকে দিন বের করতে পারেন, তিনি হতাশা থেকে এমনিতেই আশার আলো বের করবেন, আর তুমি অবাক হয়ে যাবে। হাল ছেড়ো না, দোয়া চাইতে থাকো ততক্ষণ যতক্ষণ না জবাব পেয়ে যাও। এই সবর তোমার জন্য মজিজা আনতে চলেছে। যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন, সেটা পরীক্ষার জন্য তোমার থেকে দূরে তো যেতে পারে, কিন্তু অন্য কেউ কখনোই পাবে না। আর যেটা দোয়াতে চাওয়া হয়, সেটা অন্য কেউ কেড়ে নিতে পারবে না। সেটা যে কোনোভাবেই হোক তোমার কাছে পৌঁছবেই। যখন তাওয়াক্কুল করো, তো এটা ভেবো না যে যা চেয়েছি সেটা পাবো কিভাবে, বরং অপেক্ষা করো যে যা চেয়েছি সেটা যে কোনোভাবেই হোক পাবই। কখন আর কিভাবে, এই কথার ফায়সালা উসিলা বানানেওয়ালার উপরে ছেড়ে দাও। সেই যিনি দোষ দেখেও ঘৃণা করেন না, সেই যিনি ভুলেও পাকড়াও করেন না, সেই যিনি নফরমানিতেও দোয়াগুলো রদ করেন না, সেই যিনি বান্দাদের দীর্ঘশ্বাসেরও সাথী, সেই যার উপস্থিতি একাকিত্বেও যথেষ্ট, সেই যার ভালোবাসা সব ভালোবাসার চেয়ে উত্তম, সেই যাকে রাজি করানোর জন্য একটা অশ্রুই যথেষ্ট, সেই যিনি পাক, তিনিই আল্লাহ, তিনিই ভালোবাসা।
দুঃখের কথা তো হলো এটা যে আমরা নিজের দুঃখে কান্না করি, কিন্তু নিজের গুনাহগুলোতে নয়। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক এমন যে আমরা শুধুমাত্র নিজের দুঃখ কষ্ট আর অভিযোগে কান্না করি, নিজের গুনাহ নাফরমানিতে নয়। না হলে আমাদের নিজের গুনাহগুলোতে কান্না নিজের দুঃখের প্রতিষেধক হয়ে যেত। জরুরি নয় যে মানুষ কিছু পেয়ে খুশি হবে, বরং আল্লাহ তাআলার খাতিরে সব গুনাহ ছেড়ে দেওয়াতেও খুশি পাওয়া যায়। সবরে ক্লান্ত হইও না। যদি আল্লাহ চাইতেন তো আপনার চাওয়া পূরণ করে দিতেন। তিনি আপনার পরিস্থিতিকে ঠিক করতে সক্ষম, কিন্তু তিনি তাদেরকে ভালোবাসেন যারা বারবার দোয়া চাইতে থাকে। যদি দোয়াগুলো কবুল নাও হয় তো আল্লাহর উপরেই বিশ্বাস রাখবেন, তার কাছেই সাহায্য চাইবেন, তিনি দিবেন, আর অবশ্যই দিবেন। দেরি শুধুমাত্র তোমার কল্যাণের জন্যই। যদি মজিজা চাও তো আল্লাহর কুদরতের ওপরে, তার ফায়সালার ওপরে আর তার রহমতের ওপরে অন্ধ বিশ্বাস করে নাও। যখন মনে হতাশায় থাকবে না, ওয়াসওয়াসা থাকবে না, তখন আল্লাহ মজিজার বর্ষণ করে দেন। তাহাজ্জুদ একটা আশা, যখন সব কিছুতে নিরাশা নজরে আসে। তাহাজ্জুদ তো আল্লাহকে নিজের ভালো বন্ধু বানানোর সবচেয়ে উত্তম মাধ্যম। যে রাস্তা আল্লাহ তোমার জন্য বেছে নেন, শুধু সেই রাস্তায় সবচেয়ে উত্তম হয়। সেই রাস্তাতে চোখ বন্ধ করে চলতে শুরু করে দাও। কারো সাথ পাও বা না পাও, আল্লাহর সাথ অবশ্যই পাবে। তুমি চাও সেটা যা তোমার ভালো মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে সেটা দান করেন যা তোমার জন্য সবচেয়ে উত্তম হয়। কথা শুধুমাত্র চোখ বন্ধ করে তার উপরে বিশ্বাস রাখার। উনিই আছেন যিনি তোমাকে দিতে পারেন, আর কেউ নেই। আল্লাহ যখন পরীক্ষায় ফেলেন তো সবরও দিয়ে দেন, তারপরেই চিন্তা কিসের? আল্লাহর ওপরে বিশ্বাস রাখো, তিনি একা ছাড়বেন না। খুব জলদি তুমি তোমার সমস্ত দোয়া কবুল হতে দেখতে পাবে। বিশ্বাস রাখো, যদি আল্লাহ কিছু দরজা বন্ধ করেছেন তো তিনি এখনো তোমার নসিবে সুযোগ বাকি রেখেছেন, যেন তুমি তীব্রভাবে চাও, আর তিনি প্রতিটা দরজাকে খুলে দিবেন তোমার জন্য। এখনো তো সেই সময়ও আসতে বাকি যখন আল্লাহ তোমার সবরের ফল তোমার মনের পছন্দ মতো জিনিসের শুরুতে তোমাকে দিবেন। শুধু তুমি তোমার প্রিয় আল্লাহর উপরে বিশ্বাস রাখো আর দোয়া চাইতে থাকো, কেননা তিনি তার বান্দার তলা হাতের লাজ রাখতে জানেন। তুমি শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আল্লাহর ফায়সালার উপরে বিশ্বাস রাখো। তিনি তোমাকে কখনোই হতাশ করবেন না। যখন আল্লাহ রাজি হতে লাগেন তো বান্দার দোষ ত্রুটিগুলো চোখে পড়তে লাগে, আর এটাই তার রহমতের প্রথম নিশানি। সবরের মধ্য দিয়ে অতিক্রম করিয়ে আল্লাহ তোমার বিশ্বাসের পরীক্ষা নেন। উনি তোমাকে শাস্তি দেন না, উনি তো শুধুমাত্র তোমাকে নিকটে আনার জন্য পরীক্ষা করেন। যখন কখনো ক্লান্ত হয়ে যাও তো আল্লাহর সামনে ঝুঁকে যাও, কেননা মানুষ একটু ভুলেই ছেড়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা একটু ইবাদতেও ধরে নেন। যখন কখনো ক্লান্ত হয়ে যাও তো আল্লাহর সামনে ঝুঁকে যাও, কেননা মানুষ একটু ভুলেই ছেড়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা একটু ইবাদতেও ধরে নেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন
তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।